ভাইজান উঠো, এক্ষুনি বাড়ি থেকে বাইরে যাও। এই তুই কি করতেছিস সেটা? আব্বা আরে একটা কথা তুমি বলবা না। তুমি যদি আর একটা কথা বলছো তাহলে আমার আর তোমার খাওয়ান বন্ধ করে দেব। সাথে প্রতি মাসে যে ওষুধের 10,000 টাকা দেয় হইতো, সেই টাকা দেওয়া হইব না, বন্ধ হয়ে দেব। সুতরাং তুমি চুপ থাকবা। ভাইজান উঠো না কেন, উঠো। আমি বাড়ি থেকে বাইরে হলে কোথায় যা থাকবো? রাস্তায় গিয়ে থাকবা, তোমার বউরে নিয়ে তুমি রাস্তায় গিয়ে উঠো, যাও। দেখো তোমরা আমাদের আলাদা করে দিছো, আমরা মাইনা নিছি, কিন্তু এখন যদি এই বাড়ি থেকে বের করে দাও সেটা কিন্তু আমরা মাইনা নিব না। এই বাড়িতে তোমার ভাইয়েরও ভাগ আছে। দেখছো দেখছো মনির, কি চিন্তা ভাবনা করে ফেলাইছে তোমার ভাবি। দুলাভাই চিন্তা করে লাভ নাই তো, ভাগ টাক কিচ্ছু দিব না। এই দাঁড়াচ্ছ কেন? তোমার সামনে না, তুমি এখনই বাইরে হও, নাইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। তুই কি গুন্ডামি শুরু করছিস? হ্যাঁ গুন্ডামি শুরু করছি। কি করো তুমি? হ্যাঁ আরো দেখাবো। তোমার কি কিছু করার ক্ষমতা আছে নাকি? এই জন্যই তোরে আমি কইছিলাম আমার সাথে চল। অন তুই কি করবি? রাস্তায় গিয়ে কি জামাইয়ের সাথে ভিক্ষা করবি? এ নাই অন্ধ মানুষ, তার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। তুইও কি তার সাথে তাই করবি? আচ্ছা আমি কি তোরে বড় করছিলাম জামাইয়ের সাথে ভিক্ষা করার জন্য? তোর এখানে থাকতে হইব না, তুই আমার সাথে চল। বেআইন বেআইন, আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনি বৌমারে নিয়েন না। আপনি যদি বৌমারে নিয়ে যান তাহলে আমার এই অন্ধ পোলাটা অসহায় হয়ে যাবে, ও বাঁচবো না। আপনি চুপ থাকেন। যেই মানুষ অন্ধ চোখে দেখে না, তার বউ ছাড়াই চলার অভ্যাস করতে হয়। আমি তো যাই না শুনে আমার মাইয়াটারে কুয়ার মধ্যে ফেলাই থুয়ে যাইতে পারুম না। আমার মাইয়ার ভবিষ্যৎ পইরা আছে। হাই তুই চল আমার সাথে। হাই চল কইতেছি। মনে রে বাবা, দয়া কর, তোর কাছে আমি হাত জোর করে দয়া করতেছি। তোর অসহায় ভাইটার লাগে তোরা খারাপ ব্যবহার করতেছিস, অন্যায় অত্যাচার করতেছিস। তুই না ওর মায়ের পেটের আপন ভাই, তোর ভাইটা অসহায়, তোর ভাইটা হলে চোখে দেখে না। তুই আর বাড়ি থেকে বাইর করে দিস না বাবা, তোর তো উচিত বড় ভাইয়ের পাশে থাকা। আহা মা, আপনি বুঝতে পারতেছেন না কেন? হ্যাঁ, আপনার ছেলে আর কোনো কাম কাজ করে খাইতে পারবো না, তার সেই সামর্থ্য নাই। আপনি রিয়েলিটিটা মাইনা নেন। আপনি এই ঘরে যান, যান এখন ঘরে যান। আর আপনি যদি আমগো কথা না শুনেন তাহলে কিন্তু আপনারে আর আপনার জামাইরে দুইটারে কিন্তু ঘর থেকে বাইর করে। এই জামাই, মুখ সামলায় কথা কও। আব্বা দুলাভাই মুখ সামলাই কথা কইতেছে, ঠিকঠাক কইতেছে। তোমরা ঘরে যাও তো। আস্তে বাবা, আস্তে। আর ভাইজান তোমার একটা কথা কই, তোমার ঘরে যত সব মালামাল আছে সব নিয়ে বাইরে হইবা। আর তোমার বউরে বাপের বাড়ি পাঠাই দিবা, তুমি রাস্তায় যা ভিক্ষা করবে। পার্টির ব্যবস্থা আমি করে দিব না। তোরা কি মানুষ না মানুষ? কি ব্যাপার মনির, এখনো বাড়িতে আছে না? আমিও তো বুঝতেছি না। কখন বাড়িব? ঘরের মধ্যে ঢুকে ঘুসুর মুসুর করতেছে। এই তাড়াতাড়ি বাইরুন আপনি। আরে বউ তো ঘরের ভিতরে থাকবো না, এই বউরে ঘরের ভিতরে ঢুকায় ঘুসুর মুসুর করতেছে। কত বড় কলজা! বাইরুন আপনি। আবার খাড়া হয়ে গেছে। আরে বাইরুন, বাইরুন। এই মনির থালা কই? চলে আমারে বাইর করে দিলে আমি কই থাকবো? কই থাকবেন আমি কেমনে জানি? এখন রাস্তায় যায় থাকবেন। ধরেন এই থালা, রাস্তায় যায় থালা নিয়ে বসে ভিক্ষা করবেন আপনি। কি হলো ভাইজান, দাঁড়া আছো কে? দুলাভাই কি কইছে কথা জানাই কারে? বাইরো আমার সামনে আমার পোলারে তোরা বাইর করে দিবি? আমি তোকে জীবনে ক্ষমা করব না। আব্বা তুমি চুপ করো তো, তুমি এত কথা বলবেন। আম্মা যাও, আব্বার নিয়ে ঘরে যাও, যাও তো। হাই কারোর দিকে তাকানোর দরকার নেই, চল তুই আমার সাথে। হাই বৌমারে নিয়েন না। আমি ওরে সাইডে কোথাও যাব না। আমার স্বামীর এই বিপদে আমি ওর পাশেই থাকবো। আমি জানতাম তুমি আমার ছেড়ে কোথাও যাবে না, তোমাকে কোথাও যেতেও হবে না, তুমি আমার সাথেই থাকবা। এ তুমি স্বামী স্ত্রী ভালোবাসা দেখার টাইম আমগো নাই। এই তুই যদি তোর স্বামীরে সাইডে যাইতে না চাস তাহলে একটা ঠেলা গাড়ি বানায় ভিক্ষা করগা। কানায় বয়ে থাকবো আর তুই ঠেলবি আর ভিক্ষা চাবি। আর গান গাবি? ওদের ফার্ম গেটে ভিক্ষুকেরা গান গায়, একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান। এই গান গাইলে মানুষ ভিক্ষা দিব। কিন্তু দুলাভাই ওরা যেই কাপড় পরে আছে এই কাপড় পরে গেলে তো মানুষ ভিক্ষা দিব না। এক কাম করি, দুজনের জামা কাপড় ছিঁড়ে দেই, ময়লা চলা লাগাই দেই, তাইলে মানুষ ওরা ভিক্ষুক মনে করবো। আমি ছিঁড়ে দেব। এই
ধরো। কি মনে করছিস আমি চোখে দেখি না?